সো একটা স্পেশাল আনবক্সিংয়ে স্বাগতম। এটা হচ্ছে নেটিভ ইনস্ট্রুমেন্ট কমপ্লিট কন্ট্রোল A61 মিডি কিবোর্ড, যেটা হচ্ছে আমার প্রথম অ্যাকচুয়াল প্রপার মিডি কিবোর্ড। সো এর আগে আমি অনেকগুলো মিডি কিবোর্ড ট্রাই করছি, সবগুলো হচ্ছে ছোটোখাটো অথবা আমার নিজের না। সো ছোটোখাটো কিবোর্ড আমি যেগুলো ট্রাই করছি সেগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য ভালো না। সেটা হচ্ছে প্রপার সাইজের কিবোর্ড, ফুল সাইজ কি সহ। সো আশা করতেছি এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিবোর্ড শেখা শুরু করতে পারি। সো আমি এর আগে এখন পর্যন্ত অনেকগুলো ইনস্ট্রুমেন্টই শেখার চেষ্টা করছি, এই জন্য হচ্ছে আমি এখন পর্যন্ত একটাও মাস্টার হইতে পারি নাই। সো এর মধ্যে হচ্ছে গিটার, যেটা হয়তো আপনি আমাকে মাঝে মধ্যে বাজাতে দেখছেন বা আমার ব্যাকগ্রাউন্ডে থাকে। সো ওইটা হচ্ছে আমি হালকা পাতলা বাজাতে পারি। এছাড়া হচ্ছে উকুলেলেও সেম। তারপর হচ্ছে কিবোর্ড, যেটা হচ্ছে আমি হালকা পাতলা বাজাতে পারি, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে আমি কোনো মাস্টার হইতে পারিনি, কারণ আমি সবগুলোই হচ্ছে শেখার চেষ্টা করছিলাম। তারপরে হচ্ছে আমি চিন্তা করছিলাম বাঁশি শিখবো। সো আমার অনেক টাইপের বাঁশি কিনা হয়েছে অনেকগুলো। সবচেয়ে সোজা বাঁশি যেটা রেকর্ডার, যেটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সোজা ইনস্ট্রুমেন্টগুলোর একটা। আমি মনে করি যে আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্ট শিখতে চান, রেকর্ডার অ্যাকচুয়ালি সবচেয়ে প্রথম ইনস্ট্রুমেন্ট হওয়া উচিত। সো সেটা হচ্ছে আমার কোনো শেখা হয় নাই। এরপরে চিন্তা করছিলাম যে মাউথ অর্গান শিখবো, সেটাও শেখা হয় নাই। সো ফাইনালি আমি চিন্তা করছি যে একটা ইনস্ট্রুমেন্ট প্রপার শিখবো, সেটা হচ্ছে যে এই কিবোর্ড। আর মাঝখানে আমি লঞ্চ প্যাডও শেখার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে হয় নাই আর কি। ম্যান, এই জাস্ট আমার মাথায় মিউজিক্যাল থিওরি ঢুকানি যথেষ্টই টাফ। বাট আমার অ্যাকচুয়ালি খুবই ইচ্ছা আছে কম্পোজিশনে যাওয়ার। সো আজকে আমরা হচ্ছে এই কিবোর্ডটা আনবক্সিং করব, সেটা হচ্ছে নেটিভ ইনস্ট্রুমেন্ট A61, এবং এটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় না। সো এটা হচ্ছে আমার বাইরে থেকে ইম্পোর্ট করা লাগছে, এবং 1 মাসের বেশি লাগছে এটা বাংলাদেশে আসতে। এই জন্য হচ্ছে প্যাকেটের এই ভাঙাচুরা অবস্থা। বাট লেটস আনবক্স ইট। এটার সাথে বেশ কয়েকটা সফটওয়্যার আছে, এটা নিয়ে হচ্ছে আমি খুবই এক্সাইটেড, যেগুলো হচ্ছে ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট VST। সো আমার নর্মাল দর্শকরা মনে হয় এগুলো নিয়ে কোনো আইডিয়া নাই। তারপর হচ্ছে অনেকের যারা মিউজিক নিয়ে কাজ করছে বা হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট বাজান, সেক্ষেত্রে হচ্ছে ধারণা থাকতে পারে যে VST বা মিডি কিবোর্ড দিয়ে কী করে। বাট আমরা হচ্ছে আজকে কিছুটা ডেমো দেওয়ার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এটা দিয়ে কী করে বা কীভাবে বাজায়। সো মেন কথা হচ্ছে এটা একটা জাস্ট পিয়ানোর মতো বা ডিজিটাল আর কি। সো এটা আমার পুরো টেবিলের সমান প্রায়। এটা হচ্ছে 3.5 ফিটের মতো, এবং এটা হচ্ছে 61 কিয়ের। এছাড়া হচ্ছে 41 কি এবং 25 কিয়ের সেম কিবোর্ডে ভার্সন পাওয়া যায়। বাট এগুলো হচ্ছে নর্মাল সাইজ, সব কিবোর্ডে হচ্ছে এগুলো সাইজে নর্মালি ফলো করে। 61, 49, 25, 37, 88। 88 হচ্ছে গ্র্যান্ড পিয়ানো। সো এটা হচ্ছে গ্র্যান্ড পিয়ানো হচ্ছে কিছুটা ছোটো আর কি। না, এই জিনিস কিঞ্চিত ভারীও, খুব সম্ভবত 4.5 কেজির মতো। অ্যান্ড এখানে কোনো হ্যান্ডেল নাই। সো আমাদের প্লাস্টিকটাই না বের করা লাগে। না, এটা হচ্ছে আমাদের কিবোর্ড। আমি অলরেডি একটা স্ট্যান্ড অর্ডার করছিলাম এটার জন্য, বাট সেটা হচ্ছে এখন এসব পৌঁছায় নাই। বাট এটা হচ্ছে আপাতত আমাদের টেবিলে থাকবে। সো বেশ কয়েকটা ফোম টোম দেওয়া আছে, এবং এটার সাথে কেবলও থাকার কথা। খুব সম্ভবত আমি বক্স রেখে দিলাম, বক্সে আছে। নেটিভ ইনস্ট্রুমেন্টের কোনো প্রোডাক্ট এই দেশে পাওয়া যায় না, যেটা একটা চরম ফাউল জিনিস। বাংলাদেশে অবশ্য প্রচুর মিডি কিবোর্ড সেল হয়, কিন্তু বাংলাদেশি সেলাররা খালি কয়েকটা কোম্পানি চিনে, নোভেশন, অডিও, সব খালি হচ্ছে ওই টাইপের কিবোর্ড। রাইট, সেটা হচ্ছে প্লাস্টিকের ভিতরে আছে। হাউ ডু ইউ ওপেন দিস? খুব সম্ভবত কোনো জায়গায় ট্যাপ মারা আছে। ইয়াপ, আমার অলরেডি হালকা পাতলা ধারণা আছে কিবোর্ড কীভাবে বাজানো লাগে, বাট এটা ভালো মতো শিখতে যথেষ্ট সময় লাগবে। এর উপরে হচ্ছে একটা ম্যাট প্লাস্টিক ভাব আছে, এবং হচ্ছে এটা কিছুটা সফটও। বাটনগুলো খুবই ক্লিকি। সেখানে একটা ছোট ডিসপ্লে আছে, যেটা খুবই ছোট, মাত্র বোধহয় খুব সম্ভবত 2টা লাইনের টেক্সট শো করতে পারে যে কী টাইপের মিউজিক প্লে হচ্ছে এই টাইপের। তবে আমি এখন পর্যন্ত বেশ কয়েকটা কমপ্লেন পাইছি এই ডিসপ্লে নিয়ে। আর এটা যদি নষ্ট হয়, এটা এই দেশে ঠিক করার কোনো সম্ভাবনাই নেই, পুরোপুরি বাতিল প্রোডাক্ট হয়ে যাবে তখন। রিমুভ দিস প্লাস্টিক।
এটার নিচে আর একটা ফোম আছে। সো আপনি যদি কোনো টাইপের ইনস্ট্রুমেন্ট বাজান বা হচ্ছে এ টাইপের কোনো মিডি কিবোর্ড বাজান, সেক্ষেত্রে আমাকে জানান যে এটা কিনা সলিড চয়েস হয়েছে নাকি। সো এই দামে আরও কিছু কিবোর্ড পাওয়া যায়, অ্যাকচুয়ালি প্রচুর কিবোর্ড পাওয়া যায় এই দামে। বাট আমি এটা নেওয়ার একটা মেন কারণ হচ্ছে এটার সাথে যে সফটওয়্যারগুলো আসে এবং নেটিভের ইকোসিস্টেম, অ্যাকচুয়ালি মিউজিক মেকিং ওয়ার্ল্ডে সবচেয়ে বড় ইকোসিস্টেম হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে। সো আপনি একবার নেটিভে ঢুকতে পারলে আর কোনো ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে আর কোনো প্লাগ ইনের প্রায় দরকারই নেই বলা যায়। এটার একটা এক্সপেন্সিভ ভার্সন আছে যেটাতে হচ্ছে প্রতি কিতে লাইট আছে, বাট ওয়াও দেখ বাটনগুলো খুবই সফট, কিছুটা ইয়ামাহার কিবোর্ডের মতো। দ্যাটস হোয়াট আই লাইক। আর এছাড়া কানেকশন দেওয়া যায় এবং কোনো একটা ডিফল্ট টোন বাজায় দেখা যাক। এই মডুলেশন আর পিচ হুইল যথেষ্ট হিউজ এবং একটা রাবার ফিল আছে এটার মধ্যে, সফট রাবার। রাইট, সো এটাতে 3টা পোর্ট আছে, এর মধ্যে না জাস্ট 2টা পোর্ট আছে। একটা হচ্ছে প্যাডেলের জন্য আর একটা হচ্ছে ইউএসবি ইনপুট, আর আরেকটা হচ্ছে জাস্ট লক ইনপুট, জাস্ট কোনো জায়গাটা লক করে রাখার জন্য, কেনজিংটন লক বলে আর কি ওটাতে। সো এটার সাথে হচ্ছে ইউএসবি কেবল আছে, এটা হচ্ছে খুব সম্ভবত টাইপ বি কেবল, খুব ভালো যদি টাইপ সি দিত, বাট বড় প্রোডাক্টের জন্য অ্যাকচুয়ালি বড় পোর্ট লজিক্যাল, কারণ হচ্ছে সামান্য নাড়াচাড়াতে হচ্ছে টাইপ সি পোর্ট ভেঙে যেতে পারে, এই জন্য হচ্ছে কিবোর্ডগুলো এখনও এই পোর্ট ইউজ করে। নর্মালি এখনকার কিবোর্ডগুলো যথেষ্ট স্মার্ট, ড্রাইভার লাগে না, তারপরেও কিছু কিবোর্ড নোভেশন এমন ড্রাইভার ইউজ করে। সো এটা হচ্ছে এর সাথে বান্ডেল সফটওয়্যার, যেটা হচ্ছে আমার এখনই অ্যাড করার ইচ্ছা, কারণ এই সফটওয়্যার অ্যাকচুয়ালি এটার মেইন পয়েন্টগুলোর একটা, কারণ এই দামে প্রচুর কিবোর্ড পাওয়া যায়, এটা কিনা লজিকটাই হচ্ছে সফটওয়্যারগুলো যাতে সাথে পাওয়া যায়। অলরাইট, তো এটা সেটআপের পরে এখন হচ্ছে এটা বাজানো যায়, কি অ্যাকশন যথেষ্টই ভালো, লেটেন্সিও প্রায় নাই বললেই চলে। আমি এটা অবশ্যই ইউএসবি 2-তে অ্যাড করছি, বাট 2ই যথেষ্ট মিউজিকের জন্য। সো আমি অলরেডি কিছু বুমবাং বাজে আপনাদের দেখাইতে পারি এটা কীরকম বাজে। এর চেয়ে আমার সাথে অলরেডি একজন প্রফেশনাল আছে, আমি তারে পাস করে দিতেছি। বাজা যা কিছু একটা বাজা দেখা। ওকে 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 পরে একটু বলে বাজাতে পারি না কিছু। ওকে।
এটা একটা নতুন গ্যাজেট গেল, আমার মনে হয় যে আমার ভিউয়ারদের এটা নিয়ে প্রায় কোনো ধারণাই নাই, বাট ইটস জাস্ট এ নিউ টয় আই উড লাইক টু প্লে নাও। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।